আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ফুটিং ডিটেলিং। প্রথমে নিচ থেকে কিভাবে কাজ শুরু করবেন, যারা নতুন করে বিল্ডিং করবেন এবং বিল্ডিং করতে চাচ্ছেন, অথবা ঠিকাদারি করতেছেন, মিস্ত্রির কাজ করেন এবং সিভিল ইঞ্জিনিয়ার নবাগত যারা, তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা নিচ থেকে কীভাবে কাজ শুরু করবেন তা এবং বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফুটিং ডিটেলস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ফুটিংয়ের সেকশন, ফুটিংয়ের লেআউট সম্পর্কে আমরা আলোচনা করব। আপনারা ভিডিওটি অবশ্যই না টেনে দেখতে থাকুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে 5 ফিট লেখা আছে। 5 ফিটটা কি, জিএলটা কি? জিএলটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। নিচ থেকে উপর পর্যন্ত 5 ফিট মাটি কাটতে হবে। মাটি কাটার পরে কিন্তু বেইজের কাজ শুরু করতে হবে। আপনারা যখন বেইজের কাজ শুরু করবেন, অবশ্যই কিন্তু চতুর্দিকে যাতে ক্লিয়ার কভার মেনটেন করে 3 ইঞ্চি জায়গা করে খালি রাখবেন। রড থেকে 3 ইঞ্চি দূরে যাতে মাটি কাটে ওই দিকে খেয়াল রাখবেন। যদি 6 ইঞ্চি কাটতে পারেন আরও ভালো, কারণ ফ্রি স্পেস পাওয়া যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিসি ডালাই আছে, সিমেন্ট কংক্রিট মিক্স করা আছে, 1-2-4 অনুপাতে সিসি ডালাই আছে। এবং অবশ্যই আপনারা সিসিটা কিউরিং করে নেবেন, অথবা সোলিং করতে পারবেন, কোনো সমস্যা নাই 1-2 তলা 3 তলা বিল্ডিংয়ের ক্ষেত্রে। তবে সিসি করতে পারলে ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক ইউজ করা আছে। অবশ্যই ব্লক ইউজ করবেন, কারণ সাইডে একটা ব্যাপার হচ্ছে কন্ট্রাক্টররা কিন্তু ইট ইউজ করে। আসলে ইটের সঠিক যে স্ট্রেংথ দরকার, আমরা সাধারণত ফুটিংয়ে রিকমেন্ড করি যাতে মিনিমাম 3000 পিএসআই হয়, কিন্তু ইটে 3000 পিএসআই প্রায় 50% কিন্তু থাকে। তো আপনার দরকার 3000 পিএসআই। আপনি যদি 50% দেন, কম দেন, কিন্তু তা কিন্তু লোড নেবে না। আপনার সোজা কথা, একটা বেস কিন্তু আমরা যদি একটা মানুষকে কল্পনা করি, বেসটা হচ্ছে মানুষের পায়ের পাতার মতো। পায়ের পাতা যদি স্ট্রং থাকে, অবশ্যই আপনার বিল্ডিংটি এবং কলামটি খুব স্ট্রংলি দাঁড়িয়ে থাকবে। তো এখানে কিন্তু কোয়ালিটিতে কোনো ছাড় নাই, কাজে কোনো ছাড় দিবেন না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লক বানানো হয়েছে। ব্লক অবশ্যই কিন্তু 1:1, অর্থাৎ 1 বস্তা সিমেন্টের সাথে 1 বস্তা সিলেট স্যান্ড ইউজ করবেন। অবশ্যই সিলেট স্যান্ড ইউজ করার চেষ্টা করবেন এবং ব্লকগুলো কিউরিং করে নেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন রেইনফোর্সমেন্ট। এখানে মাটাম করা আছে। মাটাম দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি মাটাম করা আছে। মাটাম বা আমরা এল বলি। এল মূলত হচ্ছে ডালাই থিকনেস এখানে 17 ইঞ্চি আছে। তো আমরা হিসাব করব, যদি ডালাই যদি 20 ইঞ্চি হয়, মাটাম হবে 10 ইঞ্চি। এখানে 17 ইঞ্চি, এ কারণে মাটাম আছে 8 ইঞ্চি। 8 থেকে 8.5 ইঞ্চির মধ্যে মাটাম রাখবেন। তবে নর্মালি 6 ইঞ্চির নিচে যাতে মাটাম না হয়, অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রডের ডিস্ট্রিবিউশন। এখানে আমরা রডের সেকশন ডিটেলিং আমরা আলোচনা করবো। এখানে দেখতে পাচ্ছেন 18 ইঞ্চি। 18 ইঞ্চি কিন্তু কলামের যে এল আছে, এলটা কিন্তু 18 ইঞ্চি। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসতে হচ্ছে স্লোপ কিন্তু অনেকে মনে করে বর্ষাকালের জন্য স্লোপ ইউজ করে, আসলে ব্যাপারটা কিন্তু তা না। স্লোপ আপনারা অবশ্যই কিন্তু বেজে ইউজ করবেন, তবে নির্দিষ্ট এরিয়ার মধ্যে ইউজ করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্লোপ এরিয়া 12 ইঞ্চি। এখানে স্লোপ এরিয়া 12 ইঞ্চি আছে। স্লোপ এরিয়া 5 ইঞ্চি থিকনেস করে 12 ইঞ্চি কভারেজ এরিয়া দেবেন কলামের আউট থেকে। এরপর আপনার টাই স্পেসিং, টাই বাঁধবেন নিয়ম অনুযায়ী। টাই বাঁধবেন। টাই বাঁধার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড লেভেল আপনার গ্রেড বিম দিবেন। গ্রেড বিমের সাইজ এখানে 10-15 আছে, 10-15, 10-12, যার যেরকম সাইজ আসে লোড অনুসারে ওই হিসাবে সাইজ দিবেন। এরপরে গ্রেড বিমের পরে আপনারা গাঁথুনি দিবেন, কতটুকু উঁচু করবেন তা গাঁথুনি দিয়ে উঁচু করবেন। এবং এরপরে কিন্তু আপনারা আবার ফ্লোর ডালাই বা সিসি ডালাই, যেভাবে আপনারা ফ্লোর ডালাই দেন, ফ্লোর ডালাই দিবেন। এটা হচ্ছে প্লিন্থ লেভেল। তো আমরা এবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা গাঁথুনি কিন্তু 24 ইঞ্চি ইউজ করা আছে। যার যতটুকু হাইট দরকার ততটুকু আপনারা হাইট দিয়ে নেবেন। ইনশাল্লাহ আমরা অন্য একটা ভিডিওতে এই গাঁথুনি যাতে কম লাগে, কীভাবে খুব কম খরচে আপনি মোটামুটি একটা বিল্ডিংয়ের গ্রেড গাঁথুনি কম দিয়ে মোটামুটি 15-20 হাজার টাকা একটা বিল্ডিংয়ে বাঁচাতে পারবেন, ওই ভিডিওটা আমরা আলোচনা করবো। প্র্যাকটিক্যাল একটা ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে স্যান্ড ফিলিং করা আছে। অবশ্যই চেষ্টা করবেন বালু দিয়ে যাতে ভরাট করা হয়। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা প্ল্যান ফুটিং আমরা দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3 ইঞ্চি কভারিং রাখার চেষ্টা করবেন। এখানে 3 ইঞ্চি চতুর্দিকে 3 ইঞ্চি কভারিং রাখার চেষ্টা করবেন। দৈর্ঘ্য প্রস্থ এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন কিন্তু রডের পরিমাণ 16 মিলি সেন্টার, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং শর্ট ডিরেকশনেও কিন্তু 16 মিলি সেন্টার টু সেন্টার। তারপরে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তক্র বিতর্ক অনেক আছে এটা নিয়ে, যে লং ডিরেকশনের রড আগে বসে না, শর্ট ডিরেকশনের রড আগে বসে। আসলে বস্তুত লং ডিরেকশনের রডটাই কিন্তু আগে বসবে এবং শর্ট ডিরেকশনের রডটাও উপরে বসবে। ইনশাল্লাহ আমরা ক্যান্টিলিভার, একটা বিম এবং বেস প্ল্যানের সাথে সামঞ্জস্য রেখে
বেসটা আমরা কিন্তু ক্যান্টিলিভার হিসেবে বিবেচনা করতে পারি। কীভাবে আমরা ক্যান্টিলিভার হিসেবে বিবেচনা করি এবং কেন লং ডিরেকশনের রড নিচে বসে, আমরা এ নিয়ে ক্যান্টিলিভার এবং বেস এই দুইটার সাবজেক্ট কিন্তু রিলেটেড, মানে এক্সাম্পল দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা এই প্রসঙ্গে নিয়ে একটা ভিডিও আনবো যে আসলে বেইজের লং ডিরেকশনের রড কেন নিচে বসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান অফ ফুটিং, প্রত্যেকটা ডিটেলিংস কিন্তু এখানে আছে। আর কলামের সেকশন আপনারা দেখতে পাচ্ছেন মিডল বরাবর কলামের বেস মিডল সেকশন করা আছে। আর আপনারা বেস করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু চতুর্দিকে মেজারমেন্ট অ্যাকুরেট আছে কিনা তা দেখে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালস প্রপার্টিজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে FY অর্থাৎ রডের গ্রেড লেখা আছে মিনিমাম 60,000 PSI। বর্তমানে মার্কেটে কিন্তু 500 ওয়াটের যে মালগুলো আছে সবগুলো কিন্তু প্রত্যেক কোম্পানির 72,500 PSI অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। FC প্রাইম আমরা যদি 1, 1.5, 3 যদি মিক্স করি তাহলে 3000 PSI পাবো। এখানে লেখা আছে ব্রিক্সিস সিলেট স্যান্ড FM 2.5 প্রপারলি ক্লিন অ্যান্ড ওয়াশ। আমরা অবশ্যই কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব এবং ক্লিয়ার কভার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি আছে। অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা কাজ করার সময় অবশ্যই একটু খেয়াল করবেন। ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো যে ফুটিং এর লেআউট প্ল্যান। ফুটিং লেআউট প্ল্যানটা আপনি এক নজরে দেখে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুটিং এর লেআউট প্ল্যান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন F1, F4 আছে, F3, F6, F4, F2, মূলত F1, F2, F3, F4, F6, F5 অর্থাৎ বিল্ডিং এর যে জায়গায় যে পরিমাণ লোড পড়ে ওই অনুযায়ী কিন্তু বেসের সাইজ দেওয়া আছে। আপনারা এখানে ডিটেইলিংস দেখতে পাচ্ছেন। আপনারা যারা ড্রয়িং ডিজাইনের কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে ইঞ্জিনিয়ারদের মোবাইল নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে, আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমরা ভালো ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি, নামমাত্র মূল্যে আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।